রান্না করেছি কুঁদরির তরকারি। এটা খেতে অসাধারণ হয়। কুঁদরি, কাঁচা কলা আর বেগুন দিয়ে এটা হয়। তো তরকারিটা খেতে খুব সুন্দর হয়। তো আজকে এই কুঁদরির তরকারিটা করেছি। আর করেছি হাঁসের ডিমের ঝোল। আজকে যেহেতু সানডে স্পেশাল, তাই হাঁসের ডিমের ঝোল করেছি সানডে বলে। তো চলো, গরম গরম তো ঠান্ডা হয়ে যাবে, তাই বন্ধ করে দিলাম। এখানে এখন হচ্ছে চিকেন, এটা রাতের জন্য হচ্ছে। আর এখানে তো ভাত, মানে জলটা গরম করতে দিয়েছি, এবার ভাতটা ইয়ে হবে, মানে চালটা এবার দেব। তো দেখি চিকেনটা এখন কি অবস্থায়। এই যে চিকেনটা এখন হচ্ছে, কষাতে দিয়েছি, চিকেনটা কষাতে দিয়েছি, কষা হোক। আর এটা হচ্ছে আজকে একটা স্পেশাল চিকেনই রান্না করছি, যে সানডে বলে একটু স্পেশালি হয় এক একদিন, সবসময়ের জন্য না। এটা হচ্ছে আম পোড়া চিকেন। আমটাকে পুড়িয়ে নিয়েছি, এই যে আমটাকে পুড়িয়ে নিয়েছি, তারপরে আম পোড়া চিকেনটা করছি। এখন চিকেনটা কষা হচ্ছে, এখন হবে, সবে দিয়েছি তো হোক, এটা চাপা দিয়ে দিই। আম পোড়া চিকেন এটা স্পেশালি রাতের জন্য হচ্ছে। আর এখানে এবার ভাতে চাল দেব। জল গরম হয়ে আছে, এখানে এবার দিয়ে দেব। খুবই গরম পড়েছে। আর এই ভাত আর চিকেনটা হলেই আমার সব রান্না আজকের মতন কমপ্লিট। মানে যা গরম না, তার জন্য রাতে গরম বলে রাতের রান্নাটা আমি এই বেলাতেই করে নিচ্ছি চিকেনটা। তো রাতে হবে আম পোড়া চিকেন আর রুটি। ভাত খেতে তো আম পোড়া চিকেন দিয়ে অ্যাকচুয়ালি ভাত খেতেই ভালো লাগে, বাট রাতে খুব একটা ভাত খাওয়া হয় না। তো দেখি, আমি ভাতও খেতে পারি, রুটিও খেতে পারি, কোনো ঠিক নেই। তবে চিকেনটা এখন কষা হচ্ছে, হোক। আর আমি ভাতের চালটাও দিয়ে দিলাম, এখন টুকটুক করে ভাত, এখন টুকটুক করে ভাতটা এখন হোক, আর চিকেনটাও কষা হোক। আমি এখন যাই ওদিকে, একটু বসি আগে। সকালে যেহেতু আজকে ম্যাগি খাওয়া হয়েছে, তো পেটটা বলেছে ভর্তি আছে, বলেছে সেই 3টে 2:30টের পর ভাত খাবে। তো তাই খাবে, 2:30টের পর ভাত খাওয়া হবে। পেটটা তো এমনিতেও ভর্তি আছে। আমি এখন ধীরে সুস্থে চিকেনটা রান্না করি। চলো, আবার পরে দেখা হচ্ছে। আর গরম তো খুবই পড়েছে। এখানে একটু কষা তোলা হয়েছে, যেহেতু চিকেন কষা খেতে সবাই পছন্দ করে, তেমনি এটা মানে প্রত্যেক রবিবার চিকেন হলেই এটা বরের জন্য একটু করে চিকেন কষা তুলে রাখা হয়, না আমিই রাখি, ও খায় এখন। তো যাই হোক, এটা এবার জল দিয়ে দেবো। আজকে সানডেতে রাতের জন্য রান্না করছি আম পোড়া চিকেন কষা। এখন চিকেনটা কষা কমপ্লিট, এই যে দেখা যাচ্ছে তেল অলরেডি ছেড়ে দিয়েছে। মানে তেল একদমই কম দিয়েছিলাম, কিন্তু তবু অনেকটা তেল ছেড়ে। গরম তো খুবই পড়েছে। আর চিকেনটা এখানে রান্না করছি রাতের জন্য। আর এখানে ভাত খুব গরম, এখানে ভাত 1 ফুট হয়ে গেছে, পরে আবার খুলে দেখব। আর এই যে চিকেন কষা, এটা উইংসের পিসটা। তো চলো এবার এটা জল দিয়ে দিই। এবার চিকেনটাতে জল দিয়ে দেবো, অল্প করেই দেবো, একটু কষা কষা রাখবো, দুজন তো আছি, এবার একটু কষা কষা রাখবো। এবার জানি না, আর আগের দিন করেছিলাম, সেদিন তো খেতে বেশ ভালো লেগেছিলো। একটু আলুটা সেদ্ধ হলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। চিকেন তো অলরেডি সিদ্ধ হয়েই আছে, এবার
আলুটা সিদ্ধ হওয়ার অপেক্ষা। মানে তেল এত কম দিয়েছিলাম, আর কতটা কেমন তেল হয়ে গেছে সেটাই আমি এখন ভাবছি, কতটা তেল হয়ে গেছে। আর জল দেবো না, চলো এটা ঢাকা দিয়ে দিই, নুনটা চেক করে নিয়ে। আম পোড়া চিকেন এখানে আমার রান্না হয়ে গেছে, একদম রান্না কমপ্লিট। আর এই যে বড় সাইজের একটা লেগ পিস। তো এখানে টমেটোও দেওয়া হয়নি, আবার দইও দেওয়া হয়নি, কিন্তু বেশ টকটক হয়েছে, দারুণ হয়েছে আম পোড়া চিকেনটা। এর আগেও একদিন করেছিলাম, আজকে নিয়ে এই সেকেন্ড টাইম আম পোড়া চিকেনটা করলাম, বেশ ভালো হয়েছে। ভাত তো এখানে ফুটতে দিয়েছি, এক ফুটিয়ে বন্ধ করা ছিল, তারপর আবার ফুটতে দিলাম। যাই হোক, চিকেনটা বেশ টকটক করা, দারুণ হয়েছে। চলো এবার চিকেনটা নামিয়ে দিই, আমার চিকেন রান্না কমপ্লিট। এবার নামিয়ে দিই। ঝোল রাখা হয়নি এবং এরকম গ্রেভি করা হয়েছে। লেগ পিসটা বড় লেগ পিসই আছে, বেশি ঝোল করা হয়নি, এরকম গ্রেভি করাই রাখা হয়েছে। তো চলো টাটা।